আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি কোনো কিছু বলতাম না, কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে। আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ, এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি, আমি আড়ালে চলে গেছি, সেই যে একটা ফিল ইন দ্য গ্যাপ, ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হেপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কি মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্যা রহমান রিঙ্কু নিউটন স্পেস থেকে চলে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই আশা করি এই দিনটা আপনারা খুব সুন্দরভাবে কাটিয়েছেন এবং আপনাদের বাকি দিনটা খুবই খুবই ভালো যাবে। আর আমার কথা বলি কি, আমি আসলে হ্যাপি নিউ ইয়ার টিউন এগুলো পালন করি না কখনই, কারণ এটা তো আমাদের না, এটা খ্রিস্টানদের একটা উৎসব, আমাদের মুসলিমদের জন্য এটা না। হ্যাঁ, তো হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ সেগুলো আমি কোনোদিনই পালন করি না। হ্যাঁ, এখন অনেকে আর বলতে পারেন যে আপনি হাদিস গান, তো আপনি ক্যামেরার সামনে কেন আসেন? হ্যাঁ, এগুলো আবার শুরু হয়ে যাবে। কিছু বলতে গেলেই মনে করেন যে মিডিয়াতে এমন একটা কাজ শুরু হয় যে আপনি বলার আগে আপনাকে মুখে থুতু দেওয়া শুরু হয়ে যাবে, এরকম আর কি। তো নতুন বছরে অপবিশ্বাসের নতুন একটা ইন্টারভিউর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝখানে। তো অপবিশ্বাস তার মানে স্বামীর এত সুনাম গাচ্ছে, এত সুনাম গাচ্ছে। স্বামী ভালো, ফ্যামিলি ভালো, এবং এত সুন্দর একটা পরিবার পেয়েছেন উনি। হ্যাঁ, উনার মা বাবার কষ্ট কখনই সাকিব খানের বাবা মা বুঝতে দেন না। এখন আমার কথা হইল ভক্তরা, যে আমার স্বামী এতই ভালো, তো ভালো স্বামী আবার কেন বলল যে সাকিব খান, সাকিব খান তো নিজের মুখে বললো যে উনি আহ, আহ, ধরা খেয়েছেন, আমাদের অপবিশ্বাস ধরা খেয়েছেন, বিভিন্ন লোকদের সাথে উনি একাম কুকাম করে বেড়াইছেন, তো ধরা খেয়েছেন। তো আবার ডিভোর্সটাই কেন হলো? আমার কথা হইলো আমার স্বামীর সাথে গুড রিলেশন, এবং আমি এমনও দেখছি লাইফে যে স্বামীর সাথে রিলেশন খারাপ, কিন্তু স্বামী তাকে রাখবে না, স্ত্রীকে রাখবে না, কিন্তু স্বামীর ফ্যামিলি সেই বউকে নিয়ে বউকে বাড়িতে রাখছে, বলছে তুই বাড়ির থেকে বের হয়ে যায়, কিন্তু আমার বউমা বাড়ির থেকে যাবে না। এখন আমার কথা হলো অপবিশ্বাস এত ভালো, সাকিব খানের ফ্যামিলি এত ভালো, বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সবই ভালো, সাকিব খানের মতো বীর পুরুষ হয় না। তো সাকিব খান না বুঝে অনেক কিছু করে ফেলেছেন। এখন কথা হলো, তো এত ভালো ফ্যামিলি জয় বড় হচ্ছেন, হ্যাঁ, এত ভালো ফ্যামিলিতে জ্বরে তো আমরা সবসময় দেখি অপবিশ্বাসের সাথে, মানে মনে করেন এই কয়দিন আগে দেখলাম কি বলে ওই জন্য খ্রিস্টানদের যে ধর্ম এগুলো পালন করতেছে, ছেলেকে নিয়ে এটা ওইটা করতেছে, হিন্দুদের যত ধর্ম সব, মানে প্রতিটা ধর্মই কিন্তু উনি পালন করে। তো সাকিব খানের মা বাবা কি এইভাবে করে সাকিব খানকে বড় করেছেন, যে কয়দিন খ্রিস্টান ধর্মে, কয়দিন হিন্দু ধর্মে, কয়দিন মুসলিম ধর্মে, এগুলা কি সাকিব খানের মা করেছেন বা সাকিব খান করেছেন কখনো? তো অপবিশ্বাস মানে বুঝাইতে চাচ্ছেন বুবলিকে জ্বালানোর জন্য, মানে এখানে মেন উদ্দেশ্য হলো বুবলিকে জ্বালাইতে হবে, ওনার জ্বলতে হবে, যে আর বলতেছে আমার ফ্যামিলি নিয়ে, আমি সাকিব খান নিয়ে সব সময় একদম মাশাল্লাহ আল্লাহ গড, মানে সবাইকে ডেকে এই মহিলা অস্থির, যে সবার দোয়াতে উনি ভালো আছেন ওনার ফ্যামিলি নিয়ে। তার মানে উনি এটাই বুঝাতে চাচ্ছেন বুবলির এখানে খাওন নাই, সরি, বুবলির এখানে খাওন নাই, কিন্তু আমি কিন্তু ভালোভাবেই কিন্তু সবকিছু করতেছি, এইটা সেইটা। হ্যাঁ, যে আমার কিন্তু সংসার চলছে, সাকিব খানের সাথে হোয়া দোয়া সবকিছু কিন্তু চলছে, বিষয়টা কিন্তু উনি এরকম কিছু বুঝাচ্ছেন। তো ভিডিওটার মাঝখানে আমরা দেখতে পাবেন। তো ভিডিওটা কেমন হইলো, যে উনার হোয়া দোয়া আসলে কি চলতেছে কি না চলতেছে না, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, যে আসলে এই মহিলা যা বলে তা কি আদৌ সত্য? আমাদের জানা মতো সাকিব খান ওনার সাথে কোনো যোগাযোগ করেন না, ওনার সাথে কোনো কিছুই করেন না, উনি কিন্তু সাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেন, বুবলির কিছু কথাবার্তা নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেন, কারণ ওনার তো এখন বেলা শেষ, দিন শেষ, উনি কি করবে, কিছু করার নাই। তো যাই হোক, ভিডিওর মাঝে দেখতে পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।